হচ্ছে, কারণ বঙ্গে এবার দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে এবং আগামীকাল সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছে এই মুহূর্তে অবস্থান করছে। নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে, যেটা এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আর বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ভোরের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরেই বঙ্গেও দুর্যোগের আশঙ্কা। প্রাথমিকভাবে নিম্নচাপ উত্তর অভিমুখে ধীর গতিতে এগোচ্ছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প থেকেই শক্তি সঞ্চয় করছে এই নিম্নচাপ, যেটা আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে, যার জেরে রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা। রাজ্য জুড়ে জেলায় জেলায় কখনো ভারী বৃষ্টি, কখনো অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা 7 জেলায়। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এই আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত তিনি কি বলছেন শুনবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবই রয়েছে, যেমন কোস্টাল বেঙ্গলও রয়েছে, ওখানে একটা বাধাপ্রাপ্ত হবে। পশ্চিম দিকে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, বাঁকুড়া, ওই সমস্ত জায়গাও কিন্তু হিলের মতনই, তো ওইখানে গিয়েও ধাক্কা খেয়ে বৃষ্টিপাত বেশি হবে। নর্থ বেঙ্গলের দিকে সাব হিমালয়ান, ওইখানে গিয়েও ধাক্কা খাবে আর বৃষ্টিপাত বেশি হবে। এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্রবিন্দু যেটা এখন ভুবনেশ্বরের 500 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে, এটা দীঘার কাছাকাছি এসে গেলেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দীঘার পূর্ব দিক আর কোস্টাল বেঙ্গলের ওপরেই এসে যাওয়া, যেটা ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় যখন চলে আসবে তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ভীষণভাবে বাড়বে। এন্ডে ঢুকবার সময়তেই যেমন বেশি হবে, আর যেহেতু এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ময়েশ্চার পেয়েই যাবে, সুতরাং বৃষ্টিপাতটা ওই সময় থেকে বাড়তেই থাকবে। দুর্যোগের আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল, যখন গভীর নিম্নচাপ পরিণত হবে। আর এবার যদি আমরা একটুখানি নজর রাখি, আগামী 3 দিন অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই আগামী 3 দিন কি রকম, কোথায় কোথায় কি রকম বৃষ্টি হবে সেদিকে যদি নজর রাখি, বুধবার পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বুধবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বুধবারের দিকে নজর রাখছি অর্থাৎ আজকে। আর এরপরে আমরা একটুখানি বৃহস্পতিবারের দিকে নজর রাখি। বৃহস্পতিবার কোন কোন জেলা? পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, অর্থাৎ 2 বর্ধমানই থাকছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর থাকছে, পূর্ব মেদিনীপুর থাকছে এবং দক্ষিণ 24 পরগনা এবং হুগলি থাকছে। এই জেলাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এবার শুক্রবারের দিকে নজর রাখবো। শুক্রবার কোন কোন জেলা? শুক্রবার থাকছে বীরভূম, শুক্রবার থাকছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও থাকছে, দক্ষিণ 24 পরগনাও থাকছে, হুগলি থাকছে এবং মুর্শিদাবাদ থাকছে। শুক্রবার কিন্তু এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এবং পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে অয়ন তোমার কাছে আসি। অয়ন, আগামীকাল গভীর নিম্নচাপ হবে এবং তার আগে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। সব মিলে এই মুহূর্তে নিম্নচাপের কি অবস্থা, কি অবস্থান, কি জানাচ্ছে হাওয়া অফিস? যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে একই সঙ্গে কলকাতা এবং হাওড়ার আকাশ দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দুটো আকাশ একসঙ্গে দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু ইতিমধ্যেই পাসিং ক্লাউড আস্তে আস্তে জমতে শুরু করছে। আজকে হাওড়াতে রাতের পরে বিক্ষিপ্তভাবে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সার্বিকভাবে আজকে রাতের পর থেকে এই গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, যা কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে আগামী শুক্রবার বেলা 12টা থেকে একেবারে প্রায় সারা রাত পর্যন্ত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি তাতে কিন্তু আমরা দেখছি যে নিম্নচাপ তৈরি হয়েছে, যে এখনো পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপ, সেটা আস্তে আস্তে গভীর নিম্নচাপ হওয়ার পথে এগোচ্ছে। একই জায়গাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা
অত্যন্ত শ্লথ গতিতে সে এগোচ্ছে। এখনো পর্যন্ত উড়িষ্যার ভদ্রক উপকূল থেকে তার দূরত্ব 380 কিলোমিটার। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এই গোটা সিস্টেমটা বাঁক খায়নি। তার মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে প্রচুর পাসিং ক্লাউড, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ শক্তিশালী মেঘপুঞ্জ যা বৃষ্টিপাত ঘটাবে সেগুলোকে যাতায়াত করতে দেখছি। এ থেকে একটা কথা পরিষ্কার, যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপ যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করবে এবং যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই বৃষ্টিপাত হলে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু জেলায় জেলায় এমনকি কলকাতা হাওড়াতেও এই প্রশাসনের সতর্কতার কিছু কিছু ছবি ইতিমধ্যেই দেখতে শুরু করেছি। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম প্রশাসনের তরফ থেকে সব রকমের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, আর বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোর দিকে যদি নজর রাখা যায়, এই প্রতিকূল আবহাওয়ায় দীঘা, মন্দারমণি, সেখানেও কিন্তু প্রশাসনের সতর্কবার্তা চলছে, মাইকিং চলছে এবং আপনাদের দেখাচ্ছিলাম আজকে, কালকে এবং তারপরের দিন অর্থাৎ শুক্রবার এই উপকূলবর্তী জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরও রয়েছে। সেখান থেকেই পূর্ব মেদিনীপুর দীঘা, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী 3 দিন রয়েছে এবং তার মধ্যেই প্রশাসনের সতর্কবার্তা। কিভাবে প্রশাসন প্রস্তুত হচ্ছে, কি কি পদক্ষেপ করা হচ্ছে, কি ছবি? হ্যাঁ দেখো, সকাল থেকে দফায় দফায় প্রশাসনের পক্ষে মাইকিং চালানো হচ্ছে। শুধু পর্যটন কেন্দ্র শহর দীঘা বা মন্দারমণি, তাজপুর নয়, দীঘা থেকে হলদিয়া পর্যন্ত প্রায় 72 থেকে 78 কিলোমিটার যে সমুদ্র পাড়, সেই পাড়ের উপকূলের যারা বাসিন্দা আছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে। যেমনটা প্রত্যেকটা ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সতর্ক করা হয়, রেস্কিউ সেন্টারগুলো খোলা হয়, সেরকমভাবে প্রশাসন প্রস্তুত রেখেছে। প্রশাসনের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, তিনি জানিয়েছেন গতকাল থেকে মৎস্যজীবীদের যেমন সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে, তেমনি করে যারা সমুদ্রে মাছ ধরতে আছেন তাদেরকে ফিরতে বলা হয়েছিল। এদের মধ্যে সিংহভাগ ফিরে এসেছেন। বাকি যারা এখনো পর্যন্ত ফিরতে পারেননি তাদেরকে গন্তব্যস্থলে অর্থাৎ ডাঙ্গায় ফেরার জন্য তাদেরকে বলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত যারা মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তারা এখনো পর্যন্ত আর বেরোয়নি। প্রশাসনের নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে তারা এখনো পর্যন্ত আড়তে রয়েছে বা সমুদ্র উপকূলে রয়েছে। অপরদিকে যেগুলো তাজপুর বা যে সমস্ত সবচেয়ে নিচু জায়গা, যেগুলো বাঁধ খুব দুর্বল বলে মনে করছে সেচ দপ্তর, সেই সব জায়গার জন্য সেচ দপ্তরকেও নির্দেশ করা হয়েছে যাতে সতর্ক থাকে। সব রকমভাবে সতর্ক রয়েছে উপকূল, ডিজাস্টার ম্যানেজমেন্ট, নলিয়া থেকে শুরু করে পর্যটকরা যাতে না নামতে পারেন সমুদ্রে সেদিকেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বারে বারে মাইকিং চালানো হচ্ছে প্রশাসনের। কিরণ, ধন্যবাদ তোমাকে। অয়ন, তোমাকেও ধন্যবাদ। কোনো রকম ভাবেই যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, প্রশাসন সব রকম ভাবেই সতর্ক রয়েছে। মাইকিং সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখন কেউ জলে নামবেন না। বারে বারে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনারা এখন কেউ জলে নামবেন না বা সিঁড়ির পাশে বসবেন না, কেউ গাড়ুলের কাছে বসবেন না, আপনারা উপরের দিকে উঠে আসুন। এখন আমরা আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ডটার কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিচ্ছি। আমরা পরিস্থিতি নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর, যেখানে টুরিস্টরা যেখানে আসছেন তারা সমুদ্রে স্নান করছেন, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে, নলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। আর এরই পাশাপাশি দুর্যোগের আবহে দক্ষিণ 24 পরগনা, সেখানেও সতর্কতা রয়েছে। সুন্দরবন যে উপকূলবর্তী এলাকা, সেখানকার মানুষদের সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিভাবে প্রস্তুত হচ্ছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের প্রশাসন, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। দেখব। ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর সেই নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে এমনটা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সতর্ক থাকার জন্য উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু এভাবে মাইকিং চলছে। ডায়মন্ড হারবার যে
9টি ব্লক আছে, সেই 9টি ব্লকের বিভিন্ন প্রান্তে উপকূলবর্তী এলাকায় মানুষকে সতর্ক করতে এভাবে মাইকিং চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। এবং যেভাবে যে যদি কোনো বিপদ ঘটে বা যদি কোনোভাবে যে ঝড়ের যে জলের বৃষ্টিতে যে কোনো মানুষের সমস্যার সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের যে পক্ষ থেকে তারা কিন্তু সর্বদা সতর্ক আছে এবং সেইভাবে তারা প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়বে এবং এই সমস্যা তারা সমাধান করবে বলে। এবং ইতিমধ্যেই কিন্তু উপকূলবর্তী এলাকায় এভাবে মাইকিং চালিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। জি 24 ঘন্টা, নকিরউদ্দিন গাজী, ডায়মন্ড হারবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।